হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। আপনারা আমাদের ভিডিওটা দেখছেন নর্থ চব্বিশ পরগনা অশোকনগর থেকে। আর এখন আমরা চলেছি, এটা উত্তর চব্বিশ পরগনা বলা হয়। আর এই আমাদের অশোকনগর প্রাতঃকালটায় আমি হাঁটতে বেরিয়েছি। তো হাঁটতে বেরিয়ে আমার প্রাকৃতিকটাকে খুব ভালোবাসি। আর আমাদের চারিদিকের ভিউজটা অপূর্ব সুন্দর। এখানে এত সুন্দর চারিদিকে গাছপালা, আর সূর্য তো মানে কিরণ দিয়ে ডাকছে। আমার খুবই ভালো লাগে এই প্রাকৃতিকের সাথে নিজেকে মেলে ধরতে, আমার খুব ভালো লাগে। আর এই দিকে হচ্ছে আমাদের বসার জন্য একটা পার্ক বানিয়েছে। কত গাছ, এখানে অনেক পাখিদের বাসা, যারা এখানে আশ্রয় নিয়েছে। আর এই মাঠটার মধ্যে আমাদের আশেপাশে যত শিশুরা আছে তারা খেলা করে। আর চারিদিকটা বেশ একটা অরণ্য অরণ্য গাছপালায় পরিপূর্ণ, দেখে মনে হয় মুগ্ধ হয়ে যায়। আর কত যে বিশুদ্ধ আবহাওয়া, মানে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুদেরা, আপনাদেরকে এরকম গ্রাম ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে এটা লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ। আর এই হঠাৎ দেখি কি আকাশের তারাগুলো মনে হচ্ছে গাছের মধ্যে চলে এসছে। তাই ভাবলাম দেখি তো, ও মা না, দেখি কি ছোট ছোট টগর ফুল ফুটে রয়েছে। দেখতে লাগছে চমৎকার, কি সুন্দর, মনে হচ্ছে আকাশের তারাটা নিচে নেমে এসছে। তা যাই হোক, এই সব দেখতে দেখতে আমি তো মুগ্ধ হয়ে যাই। কারণ সকালবেলাটা এত সুন্দর ওয়েদার। তো এখন আস্তে আস্তে নিজের গন্তব্যের দিকে চলেছি বন্ধুরা। এই রাস্তা দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে, তাও আবার খালি পায়ে, খুবই মজা লাগে বন্ধুরা। তো চলেছি এখন আমার বাড়ির দিকে যাব। আবার একটু পিছন দিকে ঘুরে গেলাম, কারণ সত্যি কথা বলতে নেই, আমার এই বাড়ির চারিপাশটা এরকম দেখতে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবেন আমাদের এই সুন্দর জায়গাটা দেখতে। আর এটা হচ্ছে পুকুর পাড়, এখানে সবাই মাছ ধরে, অনেকেই মাছ ধরে পুকুরটাতে। আগে এই পুকুরটাতে শুনেছি স্থলপদ্ম চাষ হতো বন্ধুরা, কিন্তু এখন সেটা আর হয় না। এখন এই পুকুরে মাছ চাষ হয়। আর চারিদিকে সবাই আশেপাশে যত বাচ্চারা আছে তারাই সেখানে মাছ ধরে, জলে খেলা করে। কত হাঁস আছে, তো অন্য সময় আপনাদের অবশ্যই দেখাবো হাঁসগুলো। এত প্রভাতে হাঁস ছাড়া হয়নি। তো এইদিকে চারিদিকটা ভিউজ আপনাদের দেখাচ্ছি, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা একটু কমেন্ট করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা একটু বেল মেরে দেবেন। আর চলেছি এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এইখানে আছে কলা গাছ, আর এখানে আছে কত পাখি, মানে হাঁস মুরগি। তো এদেরকে এখনও ছাড়িনি, কারণ আমি যখন বেরিয়েছি তখন বাজে প্রায় 5টা বেজে গেছে। তো এইখান দিয়ে আস্তে আস্তে আমি বাড়ির দিকে চলেছি। দেখতে পাচ্ছেন এইখানে আবার একটা ধুতরা ফুলের গাছ আছে, আর এখানে আবার আমলকি গাছ আছে। তো সুন্দর চারিদিকে, এইদিকে দেখি পাখিটাও উড়ে গেল। তো কত পাখি নিজের আনন্দে খেলা করে বেড়াচ্ছে। আমার এগুলোকে দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এই বাড়ির দিকে রওনা দিতে দিতে এখন আমাদের সোজা বাড়ির দিকে চলেছি বন্ধুরা। রাস্তাটা কি সুন্দর না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রাস্তাগুলো সরকার থেকে এসে পরিষ্কার করে দিয়ে যায়, এবং আমরা নিজেরাও পরিষ্কার করি। তো এখান থেকে আস্তে আস্তে চলেছি আমার বাড়ির দিকে। এই যে আমাদের বাড়ির দিকে চলে এসেছি। কিন্তু এই ভোরবেলা একটা জায়গায় মাছ ধরছিল দেখলাম, তো দেখেও খুব ভালো লাগছিল। তো এই যে আমাদের বাড়ির চারিপাশটা আপনাদের দেখাচ্ছি, একদম গ্রিন গ্রিন, একদম চারিদিকে সবুজে সবুজে। আমার সেই সকালবেলা সবুজে হাঁটতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রজাপতি উঠছে। আমাদের বাগানে অনেক ফুল আছে, তো তো ফুলের ক্ষেত মানে প্রজাপতি চলে আসে। তো এই প্রজাপতিগুলোকে দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে মাধবীলতা আছে। তো এই মাধবীলতা অনেক ফুল ফুটে রয়েছে বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে আমাদের পাড়াতেই এক দাদা দেখি মাছ ধরছে, এই ভোরবেলায় পুকুর পাড়ে মাছ ধরতে চলে এসেছে। আর এই যে মাধবীলতা যেটা আমাদের বাড়িতে আছে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে দেখতে, দারুণ চমৎকার লাগে। আকাশটা কি সুন্দর, একদম ঠান্ডা নিস্তব্ধ স্নিগ্ধ অবস্থায় রয়েছে। আর সত্যি আমার তো মন ভরে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখছেন পেয়ারা গাছ, এখানে পেয়ারাও রয়েছে।
আর এই পেয়ারা, ছোটো ছোটো পেয়ারা খেতে কিন্তু দারুণ মজা লাগে। বন্ধুরা কারা পেয়ারা খেতে চান? আজ এই পর্যন্ত, আসি পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।